নূর নবী আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জাসির ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি ভাইয়া, অনেকদিন পরে যুক্ত হলাম। আহ, আমার অবস্থানটা একটু ক্লিয়ার করি। আহ, আমি আসলে 2014 সালের দিকে ইসলামের প্রতি আপনার সংশয় তৈরি হয়। তখন থেকে আছি, ইসলাম থেকে একটু দূরিয়ে আছি। তো একটা তোদের একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধটা মোটামুটি জয় হয়েছে আর কি। এটা একটু জানানোর ছিল। আমার ওয়াইফ হচ্ছে কট্টর ধার্মিক ফ্যামিলির। আমার শাশুড়ি এমন যে তাদের বাচ্চারা যদি পানিতেও পড়ে যায় তো সেখান থেকে উঠাবে না, যাবে না, এত আর কি ধার্মিক। তো সেখান থেকে আহ, তাকে আস্তে আস্তে করে এত বছর ধরে গলাতে 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 মোটামুটি সে চলে আসছে আহ গত শবে বরাতের সময়। এতদিন তো গোপন রাখছিলাম তার কাছে বিষয়টা, যে আসলে আমি আহ আমার যে মানসিক পরিস্থিতি। তো শবে বরাতের সময় আমাকে যাওয়ার জন্য, অর্থাৎ ওই যে নামাজ পড়তে যাওয়ার জন্য বারবার চাপ দিচ্ছিল আর কি। এই তখন ওকে বিষয়টা বললাম যে আসলে আমি তো এই অবস্থায় আছি এখন। অর্থাৎ এর আগে আমি ক্ষেত্রটা তৈরি করছি অনেক দিন ধরেই আর কি তাকে। তো এর ভিতরে একটা হয়েছিল যে ওর এই যে কোরআন শরীফ নিয়ে, অর্থাৎ একটা মেয়ের সাথে দ্বন্দ্ব হয়েছিল ওর। তো ওই সময়, আমাকে শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আচ্ছা। তো তখন ওই আমার ওয়াইফ সঠিক ছিল। তারপর ওই যে তার যে প্রতিপক্ষ, সে কোরআন শরীফ নিয়ে শপথ করছিল। তো তখন আমি ওই উদাহরণটা আগেও বারবার আলোচনা করছিলাম, আমি ওই পয়েন্টটাই বেশি হিট করতাম, যে এই যে কোরআন শরীফ নেওয়ার পরেও যে কোরআন শরীফ নিয়ে যে মিথ্যা একটা শপথ করলো, আল্লাহ তো কিছুই করলো না। এই জিনিসটি ওকে বারবার আর কি ভাবাইছে আর কি। ওই জিনিসটাও সেদিন তুলে আনলাম যে দেখো, যদি এরকম হইতো তাহলে আমি এখন ওর কাছেই করছি যে আমি এখনো সংশয়ের ভিতরে আছি, যে এই জিনিসগুলো কেন হইলো না। তুমি তোমার বিরুদ্ধে কোরআন শরীফ নিয়ে এই করলো, তুমিও বললা যে আল্লাহ এটার একটা দেখাই দাও, তাও দেখাইলো না। এই ওর এটা হয়েছে আর কি। এরপর থেকে এখন ও নামাজ পড়ে না, অর্থাৎ অনেক হয়ে গেছে, আমাকে আর চাপাচাপি করে না। এই একটা সফলতা পেয়েছি আর কি জীবনের। এটা একটু জানানোর ছিল। আর হচ্ছে যে এখন আমাদের ফ্যামিলি, ওদের ফ্যামিলি, ফ্যামিলি কট্টর ধার্মিক, যেটা ধারণার বাহিরে। আর আমি তো আলেম, হাফেজ, মাওলানা। তো এর ভিতর থেকে দিনতিবাদ করতেছি। এই এখন আমার কিছু ছিল, আমরা তো আসলে আপনাদের মতো এভাবে মানবতার সেবায় কাজ করতে পারি না, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। আমি এখনো আপনার মসজিদে আছি। তো সব মিলে আর কি আমরা তো ওইভাবেই করতে পারি না। এখন আমার কিছু পরিকল্পনা ছিল। এখন এটা যদি আপনারা আগে নিয়ে থাকেন এরকম, বা নেওয়া যায় কিনা, সেটা হচ্ছে যেমন একটা গ্রুপ তৈরি করে সেখানে আমাদের যারা মুক্তমানা আছে সবাই সেখানে যুক্ত থাকবে। বিশেষ করে আপনি আছেন, মাসুদ ভাই আছে, ইমরান আমিন বশির ভাই আছে। এরা ভালো, অর্থাৎ আহ, সরাসরি করতেছেন এরকম। তো এখন এই গ্রুপে এগুলো, অর্থাৎ আমাদেরই থাকবে এরকম যে গ্রুপে সবাই যে যত পারে মেম্বার অ্যাড করবে। সেক্ষেত্রে ওখানে যারা ধার্মিকরা আছে তাদের থেকে দেখা যাবে কি যে ওই বিষয়গুলো, যেমন আলোচনা, লেখা, তারপর আপনার সংসার.com-এর যেগুলো খুব হিট করে, যেমন তাকদিরের বিষয়টা, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে যে আপনি করছেন, আমি এগুলো পড়ি প্রায় প্রায় মাঝে মাঝে। ওই বিষয়গুলো সেখানে বারবার শেয়ার দেয়া। তো এরকম। এরপরে কিছু কিছু বিষয় ধরেন, তাকদিরের বিষয়টা, যে আপনি যে তাকদিরের বিষয়টা করছেন, আমি তো মনে করি যে এটা যদি কেউ পড়ে আর কি, আসলে বুঝে পড়ুক আর বা ইচ্ছায় পড়ুক অনিচ্ছায় পড়ুক, একবার যদি পড়ে, আমার মনে হয় তার ভিতরে সংশয় তৈরি হবে। হ্যাঁ, যে এখন এই জিনিসগুলো আহ, যে আপনার পোস্ট আকারে দিয়ে ওইগুলোকে আপনার বুস্টের মাধ্যমে, যেমন আমরা যারা সরাসরি করতে পারি না, আমরা দরকার হয় কিছু ডোনেট করে আমরা ওইটা বুস্ট করলাম, যাতে এগুলো সবার কাছে যায় আর কি।
এরকম কিছু করা যায় কিনা, এটা আমার একটা ছিল আর কি, অনেকদিন ধরেই যুক্ত হবো বিভিন্ন ব্যস্ততায় পারি না, আচ্ছা। এরকম কিছু ভাই অনেক করা যায় ধন্যবাদ কিনা। নুরনবী ভাই। আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি পারেন তাহলে আপনি কাজগুলা নিজেই শুরু করেন। তারপরে হয়তো আপনার সাথে আরো অনেকে হয়তো এসে যুক্ত হবে। এখন আমি যে যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু তো আমি করেছি বা করছি। এর থেকে বেশি আমার পক্ষে আসলে এগুলা অর্গানাইজ করা, এগুলা মানে গ্রুপ অর্গানাইজ করা এগুলা ভাই আমার পক্ষে সম্ভব না। অন্য আচ্ছা কেউ আচ্ছা। যদি করতে চায় তাহলে অন্য কেউ করতে পারে। কিন্তু আমি ভাই তো আমার ভাই আর সময় নাই। অনেক যথেষ্ট সময় আমি না, আপনি তো আসলে আসলে অনেক সময় দেন এসের পিছনে, কিন্তু আপনার সময় হ্যাঁ, নাই এটা আমিও জানি। তো এমনিতে আহ, যারা আমাদের ইসে আছে, যারা এদের ভিতর থেকে আপনি যদি কাউকে সিলেক্ট করেন, বা আপনি তো হয়তো অনেকটা জানেন যে কে অ্যাক্টিভ আছে মোটামুটি, সে হয়তো করতে পারে। এখন আমরা আপনারাই আসলে করেন, বাংলাদেশে আপনারাই কিন্তু করেন, আপনারাই নিজেরাই করেন। বা নিজেরা করলেই ভালো। সেখানেই আবার মাঝে, মাঝে অনেক গ্যাঞ্জাম হয়। গ্রুপ-ট্রুপ নিয়ে অনেক কিছু হয়। এগুলোর ভিতরে ভাই আমি খুব বেশি যেতেও চাই না। এগুলোর ভিতরে আচ্ছা মারামারি আচ্ছা। শুরু হয়, কামড়াকামড়ি শুরু হয়। এগুলোর ভিতরে যত কম যাওয়া যায় ততই ভালো। ঠিক আছে নূরনবী ভাই, আপনার যদি আর কোনো কিছু বলার থাকে তাহলে সেটা বলেন। না, এমনি তো এইভাবে বলার কিছু নেই আমার। অর্থাৎ আমরা কিভাবে আমরা আসলে, আমি আরেকদিন যুক্ত হয়েছিলাম আপনার ইসে, তখন একটা প্রশ্ন করছিলাম যে আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের ফেক আইডি থেকে আমরা যদি করি, এটাকে যদি সরকার চায় যে এটা বের করতে পারবে কিনা। আমাকে আসলে মোটামুটি বাংলাদেশের অনেক মানুষই চেনে, আমি মোটামুটি আমার কিছু কার্যক্রম আছে বাংলাদেশে, পুরো বাংলাদেশ তাহলে জুড়ে ভাই আর কি, তাহলে তো ভাই খুবই ইসলামিক ভালো। মেন্টর। তাহলে গালি দিয়ে শেয়ার দিবেন আমাদের লাইভ, যে এই যে এই নাস্তিকের বাচ্চা কি বলছে দেখেন নাস্তিকের বাচ্চা কি বলে দেখেন। না, এভাবে সেই কাজ করে আসছে অনেক আগে থেকেই। সেই কাজ আচ্ছা। আপনার আমি আপনার লেখা আমি এভাবে অনেকেরই মেসেঞ্জারে শেয়ার করছি, যে দেখো তো এই এটাকে শিক্ষা দেওয়া যায় কেমনে, এর কি করা যায়, আপনারা কি করেন তো একটা অর্গানাইজেশন করেন, যে যে আলেমদের এটা তো দায়িত্ব। ঠিক আছে, আমি চাই যে আলেমরা এটা নিয়ে এই করুক আর কি, আপনার সাথে বসুক। ঠিক আছে, এরকম আমি অনেক আগে থেকেই করি। আবার এখন ইমরান বশির ভাই যে ই করে আপনার ওই বিভিন্ন আলেমের সাথে যে বৈশা বিভিন্ন প্রশ্ন করে, আমি এই কাজগুলো করতেছি প্রায় আরো আহ এই প্রায় ওই পর থেকেই। আমি এভাবে বলি যে আমি তো আসলে যে আমাদের আলেমদের থেকে তো দায়িত্ব যে এদেরকে এইগুলা করা, যে ভুলগুলো ধরায় নাস্তিকদের, কিন্তু আমরা যদি দূরে থাকি তাহলে কেমন হবে। এরপরে এই কথা উঠে তারপরে বলি যে আপনার যে নাস্তিক এই প্রশ্নগুলো করে, আসলে এগুলো অর্থাৎ আপনাদের প্রশ্নগুলি আমি কি করি, আমি আমি তাদেরকে বলি এটা যে আমি আহ, এই ইসলামের লাইনে কিন্তু তাদের এই প্রশ্নগুলো তৈরি করা দরকার, অর্থাৎ এই প্রশ্নগুলো তাদের মাথায় ঢোকানোর চেষ্টা করি আর কি। অনেক আগে থেকেই করছি আর কি, সেম ইমরান বশির ভাই যেভাবে করে আর কি ওভাবেই, কিন্তু আমার তাহলে এটা ভাই রেকর্ড রাখা হয় না। এভাবেই আমরা সবাই একসাথেই আমরা যার জায়গা থেকে যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করে যাই। ঠিক আছে। নূরনবী ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি মেইলে আমার সাথে যোগাযোগ করেন। অন্য এক সময় অন্যভাবে আপনার সাথে কথা হবে। ঠিক আছে ভাই?